আল্লাহ পাক ওই রোজায় তোমার এইটাই হিকায়া যায়। কারণ রমজান মাসে তুমি দরজা বন্ধ করে খানা খাও নাই। যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করে খানা খায় না। মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা ভাঙ্গার সুযোগ আছিল, কিন্তু এরপরও কোনো রোজাদার, প্রকৃত রোজাদার এমনটা করে না। কারণ সে দরজা বন্ধ কইরা পানিটা খাওয়ার সময় ছায়া দেখে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কও। দেখতেছে আমার আল্লাহ, দেখতেছে পানির পা আল্লাহ সেই রইছে, আমার পা আল্লাহ সেই রইছে। এই কথাটা ভাববে সে খায় না, দরজা বন্ধ করে খানা খায় না, পানি খায় না। আল্লাহকে বান্দা রমজান একটা মাস রোজা রাখা তোর এইটাই শিখাইয়া গেছে। দরজা বন্ধ করলে কেউ দেখবে না, দেখি আমি আল্লাহ। অন্ধকারে কেউ দেখে না, দেখি আমি আল্লাহ। এই জিনিসটা রোজায় তোরে শিখাইয়া গেছে। বাকি জীবনটাও তুই এইভাবে চলো। সুবহানাল্লাহ। বাকি জীবনটাও তুমি এইভাবে চলো। গুনাহ করবার আগে খেয়াল করিস, কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ। মাফে কম দিতেছ কাস্টমার রে পাল্লার মধ্যে, কেউ বুঝলো না, কাস্টমারও টের পাইলো না। পাল্লার ফেরটা তোমার কেউ বুঝলো না, কিন্তু আমি আল্লাহ দেখতেছি। রোজায় নূতরে ইটে হিকায়া গেছে। সুবহানাল্লাহ। রোজায় তোমার তো ইটেই হিকাই গেছে, ইটেই হিকাই গেছে রোজা। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক আল্লাহ পাক ওই এই নিয়তে এইভাবে যারা রোজা রাখবে, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিব। as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin ujza bihi। আল্লাহ পাক ওই রোজা একমাত্র আমার জন্য, রোজার বদলা আমি নিজের হাতে দিব। আরেক রিওয়ায়াতে আল্লাহ কই রোজার বদলা আমি নিজে হই, রোজার বদলা আমি নিজে হই। আল্লাহ কই রোজা আমার জন্য, নামাজ আমার জন্য আল্লাহ কোথাও কয় নেই, হজ আমার জন্য আল্লাহ কয় নেই, কিন্তু রোজা আল্লাহ কইছে বান্দা আমার লাগি রাখে। কেন? নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মন থাকতে পারে, মানুষে মন্দ কইব, মানুষে কইব ও মিয়া বুড়ো হয়ে গেছো, এখন যদি নামাজ পড়ো না। ও মিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদে যায়, হজে গেছে কেন লাগি মানুষে হাজি সাহেব কইতো, মানুষের সামনে হাজি সাজবার লাগি হজ করছে, মানুষের সামনে নামাজি সাজবার লাগি নামাজ পড়ছে। এই ধরনের দিলের ভিতরে তার নিয়ত থাকতে পারে, কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবার লাগি রাখে না। কারণ এইটা যদি তার দিলে থাকতো, তাহলে দরজা বন্ধ করে খাইয়াও মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ এখন না, আমার বান্দারা তো এটা করে না। তাহলে বোঝা গেল রোজাটা শুধুমাত্রই বান্দা আমার লাগি রাখছে, কার লাগি রাখছে? এজন্য আল্লাহ কই রোজার বদলা আমি নিজের হাতে দিব। আরেক রাতে আল্লাহ কই না, রোজার বদলা আমি নিজেই বান্দার হয়ে যাইমু। সুবহানাল্লাহ। আমি নিজেই বান্দার হয়ে যাইমু। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি রোজাদারে হয়ে যায়, তাহলে আল্লাহ যত জিনিসের মালিক, রোজাদারও তো অত জিনিসের মালিক, ঠিক না? আল্লাহ যদি কই আমি ওই তোমার, তাহলে আল্লাহর যা আছে সব তো আমার লাগি ফিরি, আমার লাগি। এজন্য আল্লাহ কই তোমার কি আর বদলা দিমু? রোজাদারে বদলা আর দিমু কি? রোজাদারে বদলা আর দিমু কি? রোজাদারে বদলা আমি নিজে হই। অতএব বান্দা আমার যা আছে সব কিছুর মালিক হে। ভাইরা বন্ধুরা, এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি না রে যুবক। গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল, আজকে দুনিয়াতে নাই। আগামী রমজানে এখানে আমরা যারা বইছি, হয়তো দুনিয়ায় কেউ থাকমু না, কেউ কবরে শুয়ে থাকমু। অতএব জীবনের শেষ রমজান মনে করে তবার নিয়তে রমজানের 30টা রোজা রাখবো। কার কার পাক্কা নিয়ত আছে হাত তুলে আল্লাহরে দেখাও। 30টা রোজা, 20 রাকাত তারাবি পড়বো না 8 রাকাত? জোরে কই, 20 না 8? হ্যাঁ, 8 রাকাত বলে আছে নাকি? 8 রাকাত কোনো তারাবি না, এটা বাউতাবাজি। 8 রাকাত তাহাজ্জুদ, তারাবি না। এটা তারাবির হাদিসই না, এটা তাহাজ্জুদের হাদিস। দেখাইতে বলতে সব লই যেতেছি। রমজান মাসও একটু ইবাদত করবো, মানুষে 20 রাকাত তারাবি কইরা এখানেও ডাকাতি শুরু করছে।
আল্লাহ তুমি সহি বুঝ দান করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। তারাবির সময় আমরা সেহরির সময় উঠমু 10টা মিনিট আগে, উঠতে অজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়বো। নিয়ত কার কার আছে একটু দেখেনছেন? আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমি। ভাই রমজান মাস কিন্তু তাহাজ্জুদের আমল শিখাই যাইতেছে। তাহাজ্জুদের সময় তো আমি উঠতেছি, ওই সেহরি তো খাওয়ান লাগবো, ঠিক না? সেহরি খাওয়ানোর লাগে যখন উঠতেছি ওই তো 10টা মিনিট আগে উঠো। 10টা মিনিট আগে উঠটা অজুটা কইরা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত কইরা, তারপরে সেহরিটা খাও। তাহাজ্জুদের অভ্যাস 1টা মাস বড় দেখবাই, বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া আল্লাহ তোমার লাগে আসান করে দেব। 1টা মাস যদি কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে লায়, আল্লাহর ওয়াদা, আল্লাহ আসান করে দিব বাকি 11 মাস। রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই খো আমিন। জামাতের সাথে 30টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, বাকি 11 মাস আল্লাহ জামাতে নামাজ পড়া আমার লাগে আসান করে দেব, আল্লাহ আসান করে দিব। রমজানের যে আমলটা আমি ধারাবাহিক করবো মন থেকে, হৃদয় থেকে, আর নিয়ত করবো আল্লাহ বাকি জীবন জন্য এবার চলতাম পারি, আল্লাহ আমি তোমার লাগে আসান করে দেব, আমি ব্যবস্থা করে দেব। পারতাম না ইনশাল্লাহ? এটা ইবাদতের মাস, এটা ব্যবসার মাস না, ইবাদতের মৌসুম। বোনাস দিছে আল্লাহ, অফারও দিছে আল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয়, বালতি নিলে মগ ফ্রি, ঠিক না নি? আল্লাহ রমজান মাসে অফার দিছে। রমজানে কয় আল্লাহ 1 টাকা দিবাই 70 টাকার সব দিব। সুবহানাল্লাহ জোরে কম। বাংলাদেশি কোম্পানি আর কয় টাকা দেয়? আর কয়টা দেয়? 1 বালতির সাথে 1টাই মগ দেয়, বালতির সাথে 70টা দেয় না। কিন্তু আল্লাহ কয় তুমি আমারে দিবা 1টা রোজা, আমি ইদার লগে দিব 70টা। সুবহানাল্লাহ জোরে কম। এত বড় অফার, এত বড় বোনাস আল্লাহ পাক রমজানে দিয়া রাখছে, সুযোগ দিয়া রাখছে এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে। এত মায়া কইরা সবে কদর আছে যেটা কোনো উম্মত পায় নাই, এই উম্মতকে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ জোরে কও। সবে কদর কোনো উম্মতে পায় নাই, এই উম্মতে দিছে। কেন? আগের উম্মতরা 700 বছর 500 বছর হায়াত পাইলিছে, এবাদতে আমরা থেকে বেশি বাইরে যেত। আল্লাহ কয় না দোস্ত, তোমার উম্মতের সবে কদর দিছি, 1 রাইতে ইবাদত করবো, 1000 রাইতে সে বেশি সব দিলেই। কোন দিক দিয়ে তোমার উম্মতরে আমি আরেক উম্মত থেকে পিছিয়ে রাখতাম না। হায়াতের দিক দেখালে একটু কম, গড় হায়াত কম, কিন্তু আমল হাসরের মাঠে গিয়া দেখবা হেরা 700 বছর পাইয়া অত আমল করছে না, তোমার উম্মতে 60 বছর পাইয়া যে আমল করছে। তাহলে এই রমজানের জীবনের গনিমত মনে করতাম, শেষ রমজান মনে কইরা রমজানের হক আদায় কইরা রোজাগুলা রাখতাম, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতাম। লুড্ডু খেলা আর ক্যারেম বোর্ড খেলা সময় নষ্ট করো না, ভাল লাগতেছে না, ঘুমাইতে হোক। রোজাদার ঘুমায় থাকলেও সব লিখা হয়। তুমি বুঝতেছো, কিন্তু তুমি তোমার আল্লাহরে কই রাখছো? সবরে তুমি বাকি দিছো, কিন্তু আমার মালিক রে তুমি কোথায় রাখছো একটু কও। কই রাখছো কও, কই রাখছো কও। এই জিনিসটা দিলের ভিতরে জাগানির নামই হলো তাকওয়া। আল্লাহ পাক ওই রোজায় তোমার এইটাই হিকায়া যায়। কারণ রমজান মাসে তুমি দরজা বন্ধ করে খানা খাও নাই। যারা প্রকৃত রোজাদার এরা কিন্তু দরজা বন্ধ করে খানা খায় না। মানুষের চোখে ফাঁকি দিয়ে রোজা ভাঙ্গার সুযোগ আছিল, কিন্তু এরপরও কোনো রোজাদার, প্রকৃত রোজাদার এমনটা করে না, কারণ সে দরজা বন্ধ কইরা পানিটা খাওয়ার সময় চায় দেখে আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ জোরে কও। দেখতেছে আমার আল্লাহ, দেখতেছে পানির পা আল্লাহ সেই রইছে, আমার পা আল্লাহ সেই রইছে। এই কথাটা ভাববে সে খায় না, দরজা বন্ধ করে খানা খায় না, পানি খায় না। আল্লাহকে বান্দা রমজান 1টা মাস রোজা রাখা তোর এইটাই শিখাইয়া গেছে। দরজা বন্ধ করলে কেউ দেখবে না, দেখি আমি আল্লাহ। অন্ধকারে কেউ দেখে না, দেখি আমি আল্লাহ। এই জিনিসটা রোজায় তোরে শিখাইয়া গেছে। বাকি জীবনটাও তুই এইভাবে চলো। সুবহানাল্লাহ। বাকি জীবনটাও তুমি এইভাবে চলো। গুনাহ করবার আগে খেয়াল করিস, কেউ না দেখলো দেখতেছি আমি আল্লাহ। মাফে কম দিতেছ কাস্টমার রে পাল্লার মধ্যে, কেউ বুঝলো না, কাস্টমারও টের পাইলো না।
আল্লাহর ফেরটা তোমার কেউ বুঝলো না, কিন্তু আমি আল্লাহ দেখতেছি। রোজায় নতরে ইটে হিকায় গেছে। সুবহানাল্লাহ। রোজায় তোমার তো ইটে হিকাই গেছে, ইটে হিকাই গেছে রোজায়। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, আল্লাহ পাক কই এই নিয়তে এইভাবে যারা রোজা রাখবে, এই রোজার বদলা আমি আল্লাহ নিজের হাতে তারে দিব। as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin ujza bihi। আল্লাহ পাক কই রোজা একমাত্র আমার জন্য, রোজার বদলা আমি নিজের হাতে দিব। আরেক রিওয়ায়াতে আল্লাহ কই রোজার বদলা আমি নিজে হই, রোজার বদলা আমি নিজে হই। আল্লাহ কই রোজা আমার জন্য, নামাজ আমার জন্য আল্লাহ কোথাও কয় নেই, হজ আমার জন্য আল্লাহ কয় নেই, কিন্তু রোজা আল্লাহ কইছে বান্দা আমার লাগি রাখে। কেন? নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে এই মন থাকতে পারে, মানুষে মন্দ কইব, মানুষে কইব ও মিয়া বুড়ো হয়ে গেছো, এখন যদি নামাজ পড়ো না। ও মিয়া মানুষে দেখাইবার লাগি মসজিদে যায়, হজে গেছে কেল লাগি মানুষে হাজি সাহেব কইতো, মানুষের সামনে হাজি সাজবার লাগি হজ করছে, মানুষের সামনে নামাজি সাজবার লাগি নামাজ পড়ছে। এই ধরনের দিলের ভিতরে তার নিয়ত থাকতে পারে, কিন্তু রোজাদার রোজা কখনো মানুষের সামনে রোজাদার সাজবার লাগি রাখে না। কারণ এইটা যদি তার দিলে থাকতো, তাহলে দরজা বন্ধ করে খাইয়াও মানুষের সামনে রোজাদার সাজবার সুযোগ ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ এখন না, আমার বান্দারা তো এটা করে না। তাহলে বোঝা গেল রোজাটা শুধুমাত্রই বান্দা আমার লাগি রাখছে, কার লাগি রাখছে? এজন্য আল্লাহ কই রোজার বদলা আমি নিজের হাতে দিব। আরেক রাত আল্লাহ কই না, রোজার বদলা আমি নিজেই বান্দার হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমি নিজেই বান্দার হয়ে যাইব। আল্লাহ যদি আমার হয়ে যায়, আল্লাহ যদি রোজাদারে হয়ে যায়, তাহলে আল্লাহ যত জিনিসের মালিক, রোজাদারও তো অত জিনিসের মালিক, ঠিক না? নি আল্লাহ যদি কই আমি ওই তোমার, তাহলে আল্লাহর যা আছে সব তো আমার লাগি ফিরি, আমার লাগি। এজন্য আল্লাহ কই তোমার কি আর বদলা দিব? রোজাদারে বদলা আর দিব কি? রোজাদারে বদলা আর দিব কি? রোজাদারে বদলা আমি নিজে হই। অতএব বান্দায় আমার যা আছে সব কিছুর মালিক হে। ভাইরা বন্ধুরা, এজন্য বলি রমজান মাসে জীবনের রমজান কার জীবনের শেষ জানি না রে যুবক। গত রমজানে হয়তো আমাদের মধ্যে অনেকেই দুনিয়ায় ছিল, আজকে দুনিয়াতে নাই। আগামী রমজানে এখানে আমরা যারা বইছি, হয়তো দুনিয়ায় কেউ থাকমু, কেউ থাকমু না, কেউ কবরে শুয়ে থাকমু। অতএব জীবনের শেষ রমজান মনে করে তবার নিয়তে রমজানের 30টা রোজা রাখবো। কার কার পাক্কা নিয়ত আছে হাত তুলে আল্লাহরে দেখাও। 30টা রোজা, 20 রাকাত তারাবি পড়বো না 8 রাকাত? জোরে কই, 20 না 8? হ্যাঁ, 8 রাকাত তোলা আছে নাকি? 8 রাকাত কোনো তারাবি না, এটা বাউতাবাজি। 8 রাকাত তাহাজ্জুদ, তারাবি না। এটা তারাবির হাদিসই না, এটা তাহাজ্জুদের হাদিস। দেখাইতে বলতে সব লই যেতেছি। রমজান মাস একটু ইবাদত করবো, মানুষ 20 রাকাত তারাবি পড়া এখানেও ডাকাতি শুরু করছে। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, আল্লাহ তুমি হেদায়েত দান করো। তারাবির সময় আমরা সেহরির সময় উঠবো 10টা মিনিট আগে, উঠটা ওযু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়বো। নিয়ত কার কার আছে একটু দেখেন। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই রমজান মাস কিন্তু তাহাজ্জুদের আমল শিখাই যাইতেছে। তাহাজ্জুদের সময় তো আমি উঠতেছি, ওই সেহরি তো খাওয়ান লাগবো, ঠিক না? নি সেহরি খাওয়ানোর লাগে যখন উঠতেছি, ওই 10টা মিনিট আগে উঠো। 10টা মিনিট আগে উঠটা ওযুটা কইরা 4টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 2 রাকাত 2 রাকাত কইরা, তারপরে সেহরিটা খাও। তাহাজ্জুদের অভ্যাস 1টা মাস গড়ো, দেখবা বাকি 11 মাস তাহাজ্জুদ পড়া আল্লাহ তোমার লাগে আসান করে দিব। 1টা মাস যদি কেউ তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে লায়, আল্লাহর ওয়াদা, আল্লাহ আসান করে দিব বাকি 11 মাস। রমজান মাসটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন। জামাতের সাথে 30টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো,
বাকি 11 মাস আল্লাহ জমাতে নামাজ পড়া আমার লাগে আসান করে দেব, আল্লাহ আসান করে দেব। রমজানের যে আমলটা আমি ধারাবাহিক করবো মন থেকে হৃদয় থেকে আর নিয়ত করবো আল্লাহ বাকি জীবন জন্য এইবার চলতাম পারি, আল্লাহ কয় আমি তোমার লাগে আসান করে দেব, আমি ব্যবস্থা করে দেব। পারতাম না ইনশাল্লাহ? এটা ইবাদতের মাস, এটা ব্যবসার মাস না, ইবাদতের মৌসুম। বোনাস দিছে আল্লাহ, অফারও দিছে আল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি অফার দেয়, বালতি নিলে মগ ফিরি, ঠিক না নি? আল্লাহ রমজান মাসে অফার দিছে। রমজানে কয় আল্লাহ 1 টাকা দিবাই 70 টাকার সব দিব। সুবহানাল্লাহ জোরে কম। বাংলাদেশের কোম্পানি আর কয় টাকা দেয়? আর কয়টা দেয়? এক বালতির সাথে একটাই মগ দেয়, বালতির সাথে 70টা দেয় না। কিন্তু আল্লাহ কয় তুমি আমারে দিবা একটা রোজা, আমি ঈদের লগে দিব 70টা। সুবহানাল্লাহ জোরে কম। এত বড় অফার, এত বড় বোনাস আল্লাহ পাক রমজানে দিয়া রাখছে, সুযোগ দিয়া রাখছে এই উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে এত মায়া কইরা, এত মায়া কইরা সবে কদর আছে যেটা কোনো উম্মত পায় নাই, এই উম্মতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ জোরে কম। সবে কদর কোনো উম্মতে পায় নাই, এই উম্মতে দিছে। কেন? আগের উম্মতরা 700 বছর 500 বছর হায়াত পাইলিছে, এবাদতে আমরা থেকে বেশি বাইরে যেত। আল্লাহ না দোস্ত, তোমার উম্মতরে সবে কদর দিছি, 1 রাইতে ইবাদত করবো, 1000 রাইতের চেয়ে বেশি শব্দ নেই। কোন দিক দিয়ে তোমার উম্মতরে আমি আরেক উম্মত থেকে পিছিয়ে রাখতাম না। হায়াতের দিক দেখালে একটু কম, গড় হায়াত কম, কিন্তু আমল হাসরের মাঠে গিয়া দেখবা হেরা 700 বছর পাইয়া অত আমল করছে না, তোমার উম্মতে 60 বছর পাইয়া যে আমল করছে। তাহলে এই রমজানের জীবনের গনিমত মনে করতাম, শেষ রমজান মনে কইরা রমজানের হক আদায় কইরা রোজাগুলা রাখতাম, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতাম। লুড্ডু খেলা আর ক্যারেম বোর্ড খেললে সময় নষ্ট করো না, ভাল লাগতেছে না ঘুমাইতে হোক। রোজাদার ঘুমায় থাকলেও সব লিখা হয়। খালি বেহুদা কথা কইও না, ঘুমাইতে ভাল লাগতেছে না, কোরআন তেলাওয়াত করতেছো এখন ভাল লাগতেছে না, খেলাধুলা না গিয়া ঘুমাই রইছো। রমজানে রোজাদারের ঘুমটাও ইবাদতে শামিল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার এবং মান্য চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ভিতরে আল্লাহর ভয়, এই ভয়টা জনগণের অন্তর কেমন হইছে এটা দেখার লাগি ওমর মাঝে মাঝে রাতের অন্ধকারে বের হইতেন, দিনের বেলাও তিনি বের হইতেন। মানুষের অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ আছে। একদিন দিনের বেলা তিনি বের হইছেন তো হইছেন, বাইরা বন্ধুরা ছদ্মবেশে, সবাই তো ওমরকে ঠিক মতো চিনত না, বাইরেছেন দেখতেছেন একটা রাখাল বকরি রাখালি করে। ওমর তার কাছে যায় সালাম দেয়, রাখালে ওমরকে চিনল না। ওমর ডাক দেয়া কয় রাখাল, এ রাখাল, একটা ছাগল আমার কাছে বেচবাইনি, আমার কাছে নগদ কিছু টাকা আছে। রাখালে কয় ছাগলগুলির মালিক আমি না, আমি হলাম রাখাল, ছাগলগুলি আমার কাছে আমানত। ছাগলগুলি আমানতের বস্তু, কখনো খেয়ানত করন যায়নি। হ্যাঁ, মেম্বারের কাছে মেম্বারিটা আমানত, চেয়ারম্যানের কাছে চেয়ারম্যানিটা আমানত, মসজিদের ক্যাশিয়ারের কাছে ক্যাশটা আমানত। এরকম ভাবে যে যে দায়িত্ব লিয়াছে, দায়িত্বটা প্রত্যেকের কাছে ছোট বড় দায়িত্ব হলো আমানত। ঠিক কিনা জোরে কও। রাসূল বলে লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আমানতদারি যার নাই তার ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই, আমানতদারি যার নাই তার ঈমান নাই। রাসূল 3 বার কইছেন। অন্য হাদিসে রাসূল বলেন ইযা তুকিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। আমানতে খেয়ানত যখন বেশি বেশি হইব তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কইরো, কিয়ামতের অপেক্ষা কইরো। সন্তান বাপ মার কাছে রাখা আল্লাহর পক্ষ থেকে আমানত, অতএব এই সন্তানের ব্যাপারে খেয়ানত করা যাইতো না। সন্তানরে আল্লাহর মর্জি মতো লালন পালন করন লাগবো, কারণ সন্তানের মালিক হলেন কেডা? আর একটু জোরে নাকি আমি? সন্তানের মালিক বাপ, বাপের কাছে মার কাছে আল্লাহ আমানত রাখছে, মালিক। এজন্য আমার সন্তান কি দেখবো, কি শিখবো, আমার সন্তানরে আমি কি লেখাপড়া করাইব, এই বিষয়টা কিন্তু নিজের মর্জি মতো করলে হবে না। বাপ মা যদি নিজের মর্জি মতো সন্তানকে লেখাপড়া করায়
আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখায়, ওই দেখা যায় তাল গাছ তারে শিখায়, আল্লাহর পরিচয় শিখায় না, রসুলের পরিচয় শিখায় না। ওই দেখা যায় তাল গাছ দেখাইলো, মক্কা মদিনা দেখাইলো না, শিখাইলো না আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির। এই বাপ মা এই সন্তানের ব্যাপারে খেয়ানত করছে। কি করছে? কিয়ামতের মাঠে এই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর আদালতে খেয়ানতের মামলা দিব। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দাও, আমার বাপ মা খেয়ানত করার কারণে আমি আজকে জাহান্নামে হইছি, তোমারে চিনি নাই, আখিরাত বুঝি নাই, গাঞ্জাখুর হইছি, ইয়াবাখুর হইছি, বেনামাজি হইছি, বেরোজগার হইছি, কারণ আমারে বুঝ দেওয়া হয় নাই, আখিরাতের বুঝ আমারে দেওয়া হয় নাই আমার বাপ মার কারণে। তারা আমারে কোন জায়গা ফরাইছে, যে ফরাইছে আগডুম বাগডুম হিকলাম, কবরে আইয়া দেখি আগডুমে কোনো কামই হয় না। ঠিক না নি? আজ পর্যন্ত যে শিক্ষক হলতে আগডুম বাগডুম শিখাইছে, শিক্ষক না খালি শিক্ষকের 14 গোষ্ঠী লইয়াও আগডুমের অর্থ কইতে পারবো? হ্যাঁ, কোন শিক্ষকের 14 গোষ্ঠী আইলো আগডুমের অর্থ কইতে পারতো না, বাগডুমের অর্থ হুদাউদি। এজন্য সন্তান বাপমার কাছে আমানত। মনে রাখবা যে সকল বাপমা সন্তানকে যেভাবে মন চায় এভাবে পড়ালেখা করাইতেছো, যেভাবে মন চায় এভাবে বড় করতেছো, ঘরের মধ্যে টেলিভিশন দেখায় দেখায় সন্তানকে বড় করো, এই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে মামলা দিব। কঠিন মামলা হবে, জটিল মামলা। হাসরের মাঠে বহু বাপমা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খাইব। কার মামলায়? সন্তানের মামলায় আল্লাহর আদালতে বাপমা ধরা খাইব। এজন্য আমার ভাইরা বন্ধুরা, হযরত ওমর যখন এই রাখালকে বলতেছেন, রাখাল একটা ছাগল আমার কাছে বিক্রি করো, রাখালে কয় ছাগলগুলি আমানত, বিক্রি করা সম্ভব না। ওমর নিজের পরিচয় না দিয়া বলেন, রাখাল একটা ছাগল যদি বিক্রি করো তোমার মালিক টের পাবে না, এতগুলি ছাগলের ভিতরে একটা ছাগল বেচলে বুঝতো না। রাখালে কয়, জি না, আমার মালিক বড় চালাক, বের করার সময় গন্যা গন্যা বাইর করে, ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়, একটা কম হইলেই বুঝিলেইব। ওমর কয়, রাখাল একটা ছাগল যখন কম পাইব তখন তুমি কইবা কাদ আকালাহু যিব, বাগে খাই লিছে। এই কথা কইতেই রাখালে কয়, মুসাফির চিনলাম না তোমারে, চিনলাম না, তুমি কেডা? তোমার এই কথা কইলে পরে আমার মালিক ঠিকই বিশ্বাস করবো গো, মালিকই ঠিকই বিশ্বাস করবো, কারণ আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি নাই, আমানতে খেয়ানত করি নাই, কখনো আমানতে খেয়ানত করি নাই, কখনো জিন্দেগিতে মালিকের সাথে মিশা কথা কই নাই। অতএব এই কথাটা কইলে আমার মালিকই মানি লইব, কোনো কথাই কইতো না। কিন্তু আমি তোমারে প্রশ্ন করি, দুনিয়ার মালিকরে আমি বুঝতে লাইলাম, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আসমানের মালিকরে কই রাখলা? আল্লাহু আকবার, জোরে বল না। দুনিয়ার মালিকরে আমি বুঝ দিলাম, কিন্তু আমি আমার আসমানের মালিকরে কোথায় রাখলাম? এ যুবক, দরজা বন্ধ করে তুমি খানা খাইয়া রোজা ভাঙছো, আর মানুষের সামনে আয়া সেপ পালায়া পালায়া রোজাদার সাচ্ছ। মানুষে তুমি বুঝ দিছো, কিন্তু ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, তুমি তোমার আল্লাহরে কই রাখছো? সবরে তুমি ফাঁকি দিছো, কিন্তু আমার মালিক রে তুমি কোথায় রাখছো? একটু কও, কই রাখছো কও, কই রাখছো কও। এই জিনিসটা দিলের ভিতরে জাগানির নামই হলো তাকওয়া।